সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। আরেকটি দুঃসংবাদ, ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরও একটি দুঃসংবাদ শুনতে হলো দেশবাসীকে। সেটি হচ্ছে খুলনায় এনসিপির এক নেতাকে এবার মাথায় গুলি করা হয়েছে, এরকমটা জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। তিনি তার ফেসবুক পোস্টে এই খবরটি জানিয়েছেন। জানিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন এসেছে, যার শিরোনাম করা হয়েছে এবার খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি। খবরটির বিস্তারিত বলা হয়েছে, রাজধানীতে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার পর এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। সোমবার 22 ডিসেম্বর দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এদিন দুপুরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। তিনি বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। এর আগে গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। এটি নির্বাচনকে সামনে রেখে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির বলতে গেলে একেবারে চূড়ান্ত অবনতি বললে যা হয়। এখন বিষয়টি নিয়ে সরকার কি করবে এটি দেখার বিষয়। তো তাকে কারা গুলি করলো, কেন গুলি করলো, হয়তো পরবর্তীতে আমরা আরও আপডেট নিউজ জানতে পারবো। এই এখন আমরা এই বিষয়টি নিয়ে এতটুকু আপনাদেরকে পত্রিকা থেকে জানাতে পারলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।